আচ্ছা, আমি বলতেছি, ঠিক আছে? তোমাদের ল্যাবের সাবমিশন কবে? সানডের আগে, স্যাটারডে। সানডের আগে না? আচ্ছা, স্যাটারডে হচ্ছে 12টার, হুম 12টার মধ্যে আর কি। হুম হুম তো ল্যাবের প্রবলেম গুলা হচ্ছে তুমি নিজে আগে ট্রাই করবা, ঠিক আছে? আমি আজকে তোমাকে অনেকগুলা প্রবলেম দেখাই দিব, তুমি যদি এগুলা ভালো করে বুঝো, দেন হুম তুমি ল্যাবের প্রবলেম গুলা নিজে নিজে সলভ করতে পারার কথা। ঠিক আছে, তুমি আগে নিজে 2 দিন ট্রাই করবা ল্যাবের হুম। প্রবলেম সলভ করার জন্য নিজে নিজে। দেন যদি না পারো, তারপর আমি বুঝাই দিব, ঠিক আছে? বাট আচ্ছা সবার আগে দরকার তোমার নিজের প্র্যাকটিস করা, তোমার নিজের চিন্তা ভাবনা করা যে কিভাবে কিভাবে সলভ করবা। না হলে কুইজ বলো বা মিট বলো, এগুলাতে সলভ করতে পারবা না অল্প টাইমের মধ্যে। আচ্ছা। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাইতেছো? হুম। আচ্ছা, তো আজকের প্রবলেমটা আসতে হচ্ছে, দেখো, রিভার্সের লিঙ্ক লিস্ট এটা দেখাইছে তোমাদের? হ্যাঁ। কিভাবে রিভার্স করতে হয় কোড দেখাইছে? না। আচ্ছা, সো লিঙ্ক লিস্ট, একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে, সেই লিঙ্ক লিস্টটা হচ্ছে আমাকে রিভার্স করতে হবে। যেমন ধরো, দেখো এখানে 1 2 3 4 5, এই হুম লিঙ্ক লিস্ট আমাকে গিভেন দেওয়া আছে, আমাকে হুম এটা রিভার্স করতে হবে 5 4 3 2 1, ঠিক হুম আছে? হুম। তো এখন এটা হচ্ছে আমরা কিভাবে করব, আগে যদি আমরা সিমুলেশনটা দেখি। 5 4 5 4 3 2 1 1 2 3 4। আচ্ছা, সো তোমাকে হেড দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট হেড দেওয়া আছে, লিঙ্ক করা। এখন এটাকে দুই ভাবে করা যায়, ঠিক আছে? দুই ভাবে কিভাবে করা যায়, ধরো তুমি একটা অ্যারে নিলা হুম এন্ড তুমি এই অ্যারেতে প্রত্যেকটা এলিমেন্ট অ্যাপেন্ড করছো, ঠিক আছে? বা মানে ওই যে অ্যারে লিস্ট নিছো, অ্যারে লিস্টে অ্যাড করছো, তার মানে তোমার অ্যারেটা হবে এরকম: 1 2 এরেতে নিয়ে 3 রাখতে পারবো? 4 5। হ্যাঁ, পারবা। অ্যারেতে নিয়ে রাখলা, ঠিক আছে? হুম দেন তারপর হচ্ছে আহ তুমি এই অ্যারেটাকে রিভার্স করছো, ঠিক আছে? হুম সো এই অ্যারেকে তুমি যদি রিভার্স করো, তাহলে তোমার জিনিসটা কি আসবে? 5 4 3 2 1। হুম দেন তারপর যায় প্রত্যেকটা লিঙ্ক লিস্টের এলিমেন্ট তুমি রিপ্লেস করে দিতেছো, ঠিক আছে? 1 এর জায়গায় রিপ্লেস করে তুমি 5 দিলা, 2 এর জায়গায় রিপ্লেস করে 4 দিলা, 3 এর জায়গায় রিপ্লেস করে তুমি 3 থাকবে, 4 এর জায়গায় 2, 1 এর জায়গায় 1, ঠিক আছে? হুম সো দেন তারপর হচ্ছে তুমি রিটার্ন করলা হেড। এটা একটা ওয়ে, হুম বাট এটা বেসিক্যালি তোমাদেরকে করতে দিবে না। হুম, হুম তোমাকে বলবে যে উইদাউট অ্যারে তুমি, বা উইদাউট এনি ডেটা স্ট্রাকচার, তুমি লিঙ্ক লিস্ট, শুধু লিঙ্ক লিস্ট ইউজ করেই তুমি এটাকে রিভার্স করবে। এটা হুম। আর কি তোমাদেরকে করতে বলবে। সো এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে করব। সো বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে গিয়ে, আমি যদি 1 2 3 আমার তো জিনিসটা এরকম করে লিঙ্ক করা, তাই না? হুম 2 থেকে 3, 3 থেকে 4। আমি যদি সামহাও এই লিঙ্কটা চেঞ্জ করতে পারি, যেমন এরকম, এখানে 1 আর 2 আছে, এটা লিঙ্কটা 1 থেকে 2, 2 থেকে 1 এ, ঠিক আছে? হুম দেন এখানে 3 আছে, 3 থেকে 2 তে, তাহলে কি জিনিসটা রিভার্স হয় না? হুম তাহলে তো জিনিসটা রিভার্স হয়। তার মানে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে কি, যে লিঙ্ক গুলা রিভার্স করা, ঠিক আছে? হুম সো এখন দেখি আমরা কিভাবে করতে পারি। ধরো আমরা একটা ফাঁকা ডামি হেড নিলাম, ঠিক আছে? ডামি নোট, ফাঁকা একটা ডামি নোট নিছি, যেটা হচ্ছে ডামি নোট নান। কি? নান ডামি নোট মানে এমনি নোট, জাস্ট একটা ও। নোট, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা নোট ক্রিয়েট করি সেরকম নোট। হুম বাট এই নোটের কোনো কাজ নেই, এই জন্য এটার নাম হচ্ছে ডামি নোট, ঠিক আছে? সো হুম ডামি নোট নিছি একটা, যেটা হচ্ছে নান। হুম সো আমার তো আছে 1, লিঙ্ক 2। আমি কি করতে চাই? লিঙ্কটা চেঞ্জ করতে চাই এরকম ভাবে, তাই না? হুম হুম সো আমি চাইতেছি কি, এই ওয়ানটা থাকুক, ঠিক আছে? হুম ওয়ানটা থাকুক, আমি এইটার লিঙ্ক দিব এইটার সাথে, ঠিক আছে? হুম বুঝলো?
ওয়ানের সাথে আমি ডামি নোটটাকে কানেক্ট করছি। হুম হুম, ওয়ানের সাথে আমি ডামি নোটটাকে কানেক্ট করছি, মানে আমার টেম্প হচ্ছে এখানে। হুম হুম হ্যাঁ, হুম আমি ওয়ানের সাথে ডামি নোটটাকে কানেক্ট করছি। দেন আমি এইটাকে রিমুভ করে দিছি। ঠিক আছে, এইটাকে রিমুভ করে দিছি। অ্যান্ড আমি 2 এর সাথে 1 কে কানেক্ট করছি। দেখো জিনিসটা বুঝছো কিনা, মানে কোডের কথা পরে যাব, আগে সিমুলেশনটা বুঝছো কিনা কি করছি। হুম হুম তার মানে আমি বলতেছি কি, যে আমি যদি আরেকবার দেখাই, যে আমার লিঙ্ক লিস্টে এরকম আছে। আমি আগে একটা নান নান ধরে নিছি, ঠিক আছে, একটা নান। তো আমি ওয়ানের সাথে নানকে কানেক্ট করছি। এটা তো উল্টা ছিল। So, আমি ওয়ানের সাথে নানকে ক্রিয়েট করছি, ওয়ান থেকে যে টু তে যে লিঙ্কটা গেছে, সেই লিঙ্কটা আমি রিমুভ করছি। ঠিক আছে, দেন টু থেকে ওয়ানের সাথে লিঙ্কটা ক্রিয়েট করছি। বুঝছো? হ্যাঁ ভাইয়া হ্যাঁ দেন সিমিলার ভাবে সিমিলার ভাবে আমি এই কাজটাও করব, যে এখানে কি এখন থ্রির সাথে টু এবার চেঞ্জ করে দেব। থ্রির সাথে টু এবার চেঞ্জ করে দেব। দেন ফোর এর সাথে থ্রি এবার চেঞ্জ করে দেব। বুঝছো? হ্যাঁ তো এখন আমি এটা কোডে কিভাবে করব? ধরো আমার তো একটা ইয়া দেওয়া আছে, টেম্প। এটা ধরো হেড। ঠিক আছে, আমি এবার কোড ওয়াইজ আর সিমুলেট ওয়াইজ করে বুঝাইতেছি। এটা হচ্ছে আমার হেড। ঠিক আছে, তো আমি ধরে নিতেছি যে টেম্প ইজ ইকাল টু হেড। ওকে, টেম্প ইজ ইকাল টু হেড। এই জায়গায় হচ্ছে আমার টেম্প। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া দেন এবার আমি একটা নাল নাল রাখছি, এবার একটা নাল রাখছি, ধরো এই জায়গায় হচ্ছে আমি নাল রাখলাম। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে একটা নাল রাখলাম, সেটার নাম দিলাম কি আমি, প্রিভিয়াস। প্রিভিয়াস ইকুয়াল নাল। আমি এই নালের নামটা দিলাম হচ্ছে প্রিভিয়াস। ঠিক আছে, আমি হুম একটা নাল ধরছি, সে নালটার, এটাই তো ডামি হেড তাই না হ্যাঁ ধরো এটাই তো আমার ডামি হেড। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডামি হেড, এটার নাম দিছি আমি প্রিভিয়াস। দেন আমার হেডে আছে, টেম্পে আছে। ঠিক আছে, এবার আমি লুপটা চালাইলাম, যে while temp while temp not equal null. ওকে, while temp not equal null. মানে টেম্প কি হচ্ছে এখন না আমার নাল আছে? না না। হুম এখন বাট আমি আমরা কি, তো আগেই ডামি হেডটাকে ক্রিয়েট করে নিব না হ্যাঁ ক্রিয়েট করে নিছি তো, এই যে প্রে ফিজিক্যাল টু নাল ধরে রাখছি, এটাই। ঠিক আছে, আচ্ছা এখন তুমি বলতে চাইতেছো যে তুমি আরেকটা লিস্ট নোট ক্রিয়েট করে প্রে ইকুয়াল টু একটা নোট দরকার নেই, আপাতত দরকার নেই। এই নাল করার জন্য নোট ক্রিয়েট করা দরকার নেই। এখন আমরা কি করছিলাম, খেয়াল করে দেখো তো। আমরা এই ওয়ানের সাথে টু এর যে লিঙ্কটা, হ্যাঁ এই লিঙ্কটা চেঞ্জ করে এই নালের সাথে কানেক্ট করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আমি আবারও হুম বলি, আমার ছিল কি, ওয়ানের সাথে টু লিঙ্কটা ছিল। হ্যাঁ, ওয়ানের সাথে টু লিঙ্কটা ছিল, আমরা কি করছি, এইটাকে চেঞ্জ করে নালকে ছিল পয়েন্ট বলতে কি করছি। আমাকে কি লিঙ্ক লিস্টটা দিয়ে দিবে এভাবেই হ্যাঁ, মানে তোমাকে লিঙ্ক লিস্ট এইটা দেয়া থাকবে, এই যে এতটুকু লিঙ্ক লিস্ট দেয়া থাকবে। আচ্ছা হ্যাঁ ঠিক বুঝছি আছে, এতটুকু লিঙ্ক লিস্ট দেয়া থাকবে। তো আমরা কি করছি, ওয়ান থেকে যে টুর যে লিঙ্কটা, হ্যাঁ সেই লিঙ্কটা আমি চেঞ্জ করে, সেই লিঙ্কটা আমি চেঞ্জ করে নালের সাথে পয়েন্ট করছি, কানেক্ট করছি। রাইট, এটাই তো আমি করছিলাম। হুম দেন টু এর সাথে থ্রি যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি চেঞ্জ করে কোথায় করছিলাম, ওয়ান এর সাথে পয়েন্ট করছিলাম। দেখো তো জিনিসটা আমার রিভার্স হইতে আসে না? হ্যাঁ, হ্যাঁ দেন থ্রির সাথে যেই ফোর এর লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি পয়েন্ট করছিলাম কার সাথে, টু এর সাথে। রাইট, আমাকে কি লিঙ্কগুলো কেটে কেটে পরে হচ্ছে অ্যাড করা এক্স্যাক্টলি। লাগবে হ্যাঁ, কেটে কেটে আমরা অ্যাড হুম করতেছি, কেটে কেটে আমরা পয়েন্ট করতেছি। এখন তুমি খেয়াল করে দেখো, আমার ওয়ান এর সাথে টুটা আছে, আমি কি করছি, এটা কাটছি, কেটে ওয়ান এর সাথে নালে ইয়া করছি। রাইট,
এখন হুম। আমরা কাটবো, বাট একটা জিনিস চিন্তা করো, ওয়ান তো আমার হেড। আমি যদি ওয়ানের সাথে টু এর যে পয়েন্টটা, এটা যদি আমি কেটে দিই, আগে কেটে দিলে তো নাই হয়ে যাবে, আগে তো কানেক্ট করে লাগবে। এক্স্যাক্টলি, আগে যদি কেটে দিই তাহলে তো এই কি আমার 2 3 4 এর কি আমার কোনো অ্যাক্সেস থাকবে? থাকবে হুম। না। সো আমরা কি করব, এটাকে ধরে নিব একটা ভ্যারিয়েবলে, ফ্রন্টে আমি রাখবো টেম ডট নেক্সট। ঠিক আছে, তার মানে এখন আমার ফ্রন্টে কি আছে? ফ্রন্টে টেম আছে ডট টু নেক্সট মানে হচ্ছে 2। হুম। 2 3 4, এই জিনিসটা আছে আমার ফ্রন্টে, তাই না? না, সবগুলো কেন? সবগুলাই তো। এটা ফার্স্টে তো এটা 2। লিঙ্ক লিস্ট। না না না, এটা তো লিঙ্ক লিস্ট, আমি তো ভ্যালু রাখি নাই। ফ্রন্টে টেম ডট ভ্যাল রাখি নাই, টেম ডট নেক্সট ডট ভ্যাল রাখি নাই, আমি টেম ডট নেক্সট রাখছি। তার মানে আমার এই 2 থেকে 3 থেকে 4 যতগুলা এই লিঙ্ক লিস্টে আছে, যত লাইনের, ওই লাইনটা আমার ফ্রন্টে এখন স্টোর হয়ে আছে, মানে ফ্রন্টটাকে আমি ধরে রাখছি। ও আচ্ছা, এটা তো লুপের ভিতরে। হ্যাঁ, আচ্ছা, লুপের তাহলে ভিতরে। ঠিক আছে। বুঝছো? হুম। না, লুপের ভিতরে ছাড়াও আমার এই কাজটা থাকবে। এটা লিঙ্ক কিভাবে? লিস্ট। তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো, ফ্রন্টটা কি একটা ভেরিয়েবল না? হ্যাঁ ধরো তো একটা অ্যারে আছে, ঠিক আছে? হুম। হ্যাঁ। অ্যারে আমার 1 2 3 4 5 6। হুম, হুম। আমি এখন নতুন একটা টেম্প রাখলাম। হুম, টেম্পে আমি বলে দিলাম তো থাকবে হচ্ছে এআরআর অফ 2 থেকে লেন অফ এআরআর, মানে আমার এই 2 থেকে এতটুকু এলিমেন্ট থাকবে। তখন কি টেম্পে আমার কি থাকবে বলো তো? 2 4 5 6 এরকম থাকবে না? পাইথনে কেন লিখেন? হ্যাঁ, পাইথনে কেন লিখতেছেন? না আমি বুঝানোর জন্য বলতেছি, আচ্ছা। বুঝানোর জন্য বলতেছি। হুম হুম। হ্যাঁ, আমার টেম্পে তাহলে একটা অ্যারে থাকবে না? হ্যাঁ। So, এই লিঙ্ক লিস্টেও সেম, লিঙ্ক লিস্টের জিনিস কিভাবে? হচ্ছে, এটা তো হচ্ছে ইন্ডেক্সিং করে আমরা করতেছি দেখে। এবার দেখো লিঙ্ক লিস্টে কি থাকে, আমার 1 দেন 2 হুম হুম। দেন 3 হুম হুম। দেন 4, রাইট? সো আমি চাইতেছি কি, টেম্পে আমার আছে কি হেড, টেম্প ইজিক্যাল টু হেড, এটা হচ্ছে কি আমার হেড। হেডের হেড মানে কি, হেড হেড দিয়ে দেওয়া মানে কি বলো তো? এইটুকু আগে বলো, হেড দিয়ে দেওয়া মানে কি? যে হেড আমার ফার্স্ট পয়েন্টারটাকে অ্যাসাইন করে দেওয়া আছে, এন্ড ওইটার সাথে আমার একটা বড় লিঙ্ক লিস্ট অ্যাড করা, মানে 1 এর সাথে 2 কানেক্ট, 2 এর সাথে 3 মানে কানেক্ট, 3 এর হেড সাথে 4 কানেক্ট। পাইলেই পুরাটা পেয়ে যাব এরকম জিনিসটা? হ্যাঁ, লিঙ্ক লিস্টে আমরা, এরকমই কাজ করে। হ্যাঁ, যেমন হেড পাইলে হুম, পুরাটা চলে আসবে, তেমনি হ্যাঁ এখানে হচ্ছে টেম ডট নেক্সট পাইলে এর পরের গুলো এমনিতেই আসবে এরকম। হ্যাঁ, এখন আমি হচ্ছে আমি ফ্রন্টে স্টোর করে রাখতে চাইতেছি এই ওয়ান বাদে বাকিগুলা 2 3 4 5। তো আমি হুম কিভাবে হুম। স্টোর করব তুমি বলো? আমি জাস্ট, আচ্ছা ধরো বাদ দাও, মানে ধরো আমি এইটা থেকে ওয়ান ডিলিট করতে চাইতেছি, তুমি কিভাবে ডিলিট করবা? আমি হচ্ছে নালের সাথে আগে টুটাকে কানেক্ট করব। ধরো এটা হচ্ছে আমার হেড, ঠিক আছে? হুম। এখন আমি চাইতেছি এই হেডটাকে ডিলিট করতে, ওয়ান থাকবে না। ডিলিট করব? হ্যাঁ, এই ওয়ানটা থাকবে না, আমার জাস্ট শুধু থাকবে টু তাহলে থ্রি আমি ফোর জাস্ট ইয়ে, ওই প্রিভিয়াসে যে নালটাকে রাখছি প্রিভিয়াসের সাথে হচ্ছে এই কোড ভুলে যাও, আমরা ফার্স্ট নোট ডিলিট করা শিখছি না? আমি হুম। জাস্ট ওয়ান কে ডিলিট করবো, আমি কিভাবে করব? হেড বানাই দিব টুকে। কিভাবে বানাবো? তখন টেম আমি এটা ডট, লিখবো না, হেড ইজ ইকাল টু হেড ডট নেক্সট। হ্যাঁ, তার মানে এটাকে যদি আমি হেড বানাই, তাহলে কি শুধু কি আমার টু থাকে নাকি 2 3 4 5 থাকে? 2 3 4 5। 2 3 4 5 থাকে না? সো হুম। আমি যদি ফ্রন্টকে টেম ডট নেক্সট বলি, এখানে যদি আমার টেম থাকে, এখানে যদি আমি হেড থাকে, আমি যদি বলি ফ্রন্ট ইকুয়াল টেম ডট নেক্সট, মানে কি আমার 2 3 4 5 পুরো জিনিসটা থাকবে না? হ্যাঁ, বুঝছি। এটাই। আচ্ছা, সো ফ্রন্টে তাহলে আমার কি থাকলো? 2 3 4 5 6। হুম ফ্রন্টে আমি এই 2 3 4 5 এটা স্টোর করে রাখলাম, ঠিক আছে? হুম। তার মানে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, সেটা হচ্ছে এখন ফ্রন্ট কই আমার টুতে, হ্যাঁ। ফ্রন্ট আমার টুতে, ঠিক আছে? এইবার হুম এইবার আমি কি করছি,
লিঙ্কটাকে নালের সাথে কানেক্ট করছি, তাই না? হ্যাঁ লিঙ্কটাকে 1 থেকে নালের সাথে লিঙ্ক হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ তার হুম মানে আমি এখন বলতে পারি যে temp ডট নেক্সট ইকুয়াল প্রেফ। দেখো তো, টেম ডট নেক্সট ইকুয়াল টু প্রিভিয়াস। হুম, প্রিভিয়াসে আমার নাল আছে, আমি লিঙ্কটা চেঞ্জ করে প্রিভিয়াসে দিলাম temp ডট নেক্সট ইকুয়াল প্রেফ। তাহলে তো ওয়ানের পরে নালটা চলে যাচ্ছে। দেন হ্যাঁ, তাহলে কি 1 এর সাথে নাল কানেক্টেড হলো, তাহলে আমার নোটটা এভাবে হলো না, 1 এর সাথে ওয়ান নাল। নাল টু। হুম না, টু, হ্যাঁ টু নাই, টু থাকবে না, জাস্ট এখন আমার কি এই টু, রাইট? হ্যাঁ হুম হুম এই হুম টু। এখন আমার কি দরকার, এখন আমি কি করব, টু এর সাথে এবার আমার ওয়ান কানেক্ট করা বাকি না? হুম হ্যাঁ, হুম হুম টু এর হুম সাথে তো আমার ওয়ান কানেক্ট করা বাকি, বাট এটা হুম। হচ্ছে আমরা পরে করব, এটা আমরা পরে করব। পরে করতে গেলে তো হারাই যাবে, এটাকে কোথাও না, রাখতে তো হবে। ওয়েট, আগে শেষ করি। আপাতত এইটুক তো বুঝছো যে আমি এই কাজটুকু করছি, ওয়ানের সাথে হ্যাঁ নাল কানেক্টেড এন্ড ওয়ানের সাথে আমার টুর কোনো হিসাব নিকাশ নাই। হ্যাঁ এখন আমার ফ্রন্টটা কই আছে টুতে, টেমটা কই আছে ওয়ানে, প্রিভিয়াসটা কই আছে নালে, তাই না? হুম। একটু আগে আমরা যেই প্রসিজিওরটা করছি সেটা এখন আমার আবার করতে হবে না, যদি আমি টুর সাথে ওয়ানটা কানেক্ট করতে লুপের চাই? ভিতরে থাকলে তো বারবার করা লাগবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, করা লাগবে না, তাই না? হুম হুম তার মানে কি, এখন আমার খেয়াল করে দেখো, এখন আমার হেড কই আছে ওয়ানে, হ্যাঁ, উম, টেম কই আছে ওয়ানে, প্রিভ কই আছে নালে, ফ্রন্ট কই আছে টুতে, রাইট? হুম হুম। এখন আমি চাইতেছি টুর সাথে, কিন্তু একটা মিনিট, হ্যাঁ আমরা তো বলো। এখন ওয়ানের পরে নালকে রাখছি, হ্যাঁ, ওয়ানের পরে নালকে রাখছি। তাহলে এখন ওয়ান হচ্ছে হেড। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, এখন আমার কাজটা কি, এখন আমার কাজটা খেয়াল করো তো, এখন আমার কাজটা টুর সাথে ওয়ান কে কানেক্ট করা এন্ড এই এই লিঙ্কটা সরাই দেওয়া না? হুম, এই লিঙ্কটা কেমনে সরাবো? আগে কিভাবে সরাবো পরে, বাট আগে কাজটা বুঝছো কিনা, যে আমি আগে টুর সাথে হেডের কানেক্ট করব, টুর সাথে, সরানো কেন লাগবে? টুর সাথে আমি ওয়ান কানেক্ট করব, আর এই লিঙ্কটাকে আমাকে এখন রিমুভ করতে হবে, কজ এটা সিঙ্গলি আমার একটাই লিঙ্ক থাকবে, ও তাই না? হুম কজ আমরা রিভার্স করতে চাইছি, আমরা লিঙ্ক গুলা রিভার্স করতেছি, রাইট? হুম হুম। আচ্ছা, তার মানে আমরা একটু আগে যেই প্রসিজিওরটা করছি, দেখো খেয়াল করে দেখো, যে একটু আগে আমার কি ছিল, ওয়ান ছিল, এখানে নাল ছিল, ওয়ানের সাথে টু কানেক্টেড ছিল, আমি কি করছি, ওয়ানের সাথে নাল ওয়ান কানেক্টেড করছি, দেন এটা রিমুভ করে দিছি, রাইট? এখন আমি কি করতে চাইতেছি, টুর সাথে ওয়ান কানেক্টেড চাইতেছি, এন্ড থ্রি যেটা আছে সেটা রিমুভ করে দিতে চাইতেছি, তাই না? নালটা কিন্তু ওয়ান আর টুর মাঝখানে এখন। না, নাল নালের জায়গায়, ও তুমি ডায়াগ্রামটা ফলো করো, নাল নালে, হেড ওয়ানে, টেম্প ওয়ানে, ফ্রন্ট টুতে, ঠিক আছে? ও আমরা ফ্রন্ট জাস্ট টুতে, হেডটা চেঞ্জ করছি বাট পজিশন চেঞ্জ করি নাই। হেডও তো চেঞ্জ করিনি এখনো। আগে তো হেড নাল ছিল না। না, আগে হেড ও ওয়ান না, ছিল। আগে তো প্রিভিয়াসে ছিল। আচ্ছা হুম হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমার কানেক্ট ছিল এখন। সো এইবার আমরা কি করব, এইবার হচ্ছে কি আমরা প্রিভিয়াস, ঠিক আছে, হুম এই প্রিভিয়াসটা চেঞ্জ করে টেম্প করে দিব, মানে আমি এই প্রিভিয়াসটা চেঞ্জ করে এইখানে আনবো, প্রেস, বুঝছো? হ্যাঁ বুঝছি, বাট কেন? আচ্ছা, এবার কোশ্চেন আসতে পারে যে কেন, তাই না? হুম আমার কাজ কি, আমার এখন কাজটা কি, আমার কাজটা হচ্ছে টুর সাথে ওয়ান কে লিঙ্ক করা, হুম। তাই না? সো ওয়ানের টুর সাথে সাথে, টুকে টুর সাথে যদি আমি ওয়ান কে লিঙ্ক করতে চাই, টুতে তো আমার একটা ভ্যারিয়েবল থাকা লাগবে, বা ওয়ান কে স্টোর করে আছে এমন একটা ভ্যারিয়েবল থাকা লাগবে, তাই না? হুম ধরো আমরা এখানে আমার প্রিফ ছিল, হ্যাঁ, আমি কি করছি,
খেয়াল করে দেখো যে প্রিভ ইজ ইকাল টু টেম দিছি, তাই না? হুম তার হুম মানে কি আমার, আচ্ছা দাঁড়াও, এই লাইনটা আমি এখনই কেন লিখলাম? আচ্ছা, দেন টেম ডট নেক্সট ইজ ইকাল টু আমি প্রিভ দিছি, এই যে টেম ডট নেক্সট ইজ ইকাল টু প্রিভ দিছি, তাই না? হুম মানে ওয়ানের পরে এখন নাল। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, ওয়ান এর পরে হচ্ছে নাল। এখন হুম আমি আমি কি চাইতেছি, টুর সাথে ওয়ানের লিঙ্কটা করতে। হুম হুম এখন তুমি আমাকে বলো যে আমার টুতে আছে ফ্রন্ট, হ্যাঁ, ফ্রন্ট কই টুতে, ওয়ান কই টেম্পে, আর ওয়ানের সাথে কানেক্টেড আছে হচ্ছে নাল প্রিভ। এখন আমি টুর সাথে ওয়ান কিভাবে কানেক্ট করব বলো? টুতে আছে ফ্রন্ট। হুম, হ্যাঁ। ও হ্যাঁ তাই তো। এখন কি আমার এই টুর সাথে ওয়ান আমি কিভাবে কানেক্ট করবো, জাস্ট এতটুকু বল। উম করবো, কোডটা বলবো, কোডে কেমনে লিখবো? হ্যাঁ বলো। একটু উপরে যান, একটু দেখি। হুম, হুম, উম, এখন আছে টেম্প ডট নেক্সট ইকুয়াল টু প্রেভ। ওকে, আর প্রেভ ইকুয়াল টু ফ্রন্ট ডট নেক্সট। প্রেভ ইকুয়াল ফ্রন্ট ডট নেক্সট। আচ্ছা, তো তুমি যদি এইটা জিনিসটা দাও, সো তার মানে আমার প্রেসটা দেখো, তোমার কথা অনুযায়ী বলতেছে প্রেভ ইকুয়াল ফ্রন্ট ডট নেক্সট। হ্যাঁ, আমি হুম একটু ছোট করি, খেয়াল করে দেখো, প্রেভ ইকুয়াল ফ্রন্ট ডট নেক্সট। প্রেভ এখন তুই আছে নালে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সো প্রেভ এই নাল থেকে সরে যেয়ে এখানে চলে আসবে। সো এটা কেন? এটা এটাই তো, তুমি তো এটাই বলছো, প্রেভ ও ইকুয়াল হ্যাঁ ফ্রন্ট হ্যাঁ। ডট নেক্সট, তাই না? তাহলে এটা কি আলটিমেটলি আমার কোনো লাভ হইতেছে? না। তাহলে আচ্ছা, এ- এইটুক বুঝছো কিনা আগে সেটা বলো, যে আমরা ওয়ান থেকে প্রেভে কানেক্ট করছি, দেন ওয়ান থেকে টু এর লিঙ্কটা সরাই দিছি যে এই কোডটুকু দিয়ে। হুম হুম, আচ্ছা হ্যাঁ আমি বুঝছি। আরেকবার সিমুলেট করে দেখো, হুম তাহলে জিনিসটা বুঝবা। ওয়ান, টু, থ্রি, ফোর, ঠিক আছে, দেন লিঙ্ক আছে, লিঙ্ক আছে, লিঙ্ক আছে, নাল। হুম, এখানে আছে হচ্ছে আমার প্রেভ, এইখানে আছে হচ্ছে আমার হেড, এখানে আছে হচ্ছে আমার টেম, হ্যাঁ, আর এই টুতে রাখছি হচ্ছে কি আমি ফ্রন্ট, টুতে রাখছি হচ্ছে আমার ফ্রন্ট। তো আমি কি করছি, এই লিঙ্কটা এখন মুছে দিছি, হ্যাঁ, এই লিঙ্কটা আমি মুছে দিয়ে, এই লিঙ্কটা আমি মুছে দিয়ে নালে দিছি, ঠিক আছে? সো হুম আমি কি করছি, ফ্রন্ট ইজ ইকাল টু টেম ডট নেক্সট, এটাকে ফ্রন্টে স্টোর করছি, দেন টেম হুম ডট নেক্সট ইজ ইকাল টু প্রেস, টেম ডট নেক্সট ইজ ইকাল টু প্রেস, রাইট? হুম এখন হুম আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এটা না, যে টেমটাকে এখানে নিয়ে আসা, হ্যাঁ, আর প্রেসটাকে এখানে নেওয়া আসা, হ্যাঁ, দেন ফ্রন্টটাকে এখানে নিয়ে আসা, হুম, দেন আবার সেম সেম প্রসিজিওর ফলো করব, টুর সাথে থ্রি কানেক্ট করব, আর এটা মুছে দিব, হুম, দেন তারপর আমার কাজ কি, এই প্রেসটাকে টুতে নেওয়া আসা, টেমটাকে থ্রিতে নেওয়া আসা, এন্ড ফ্রন্টটাকে ফোরে নেওয়া আসা। দেন আমি আবার কি করব, এইটাকে লিঙ্কটাকে সরাই দিয়ে এই থ্রিটাকে এখানে নিয়ে যাব। দেন তারপর আমার টাস্কটা কি, এই ফ্রন্টটাকে নালে নিয়ে যাওয়া, হ্যাঁ, টেমটাকে ফোরে নিয়ে যাওয়া, প্রেসটাকে এখানে নিয়ে যাওয়া, অ্যান্ড এটাকে
এটার সাথে কানেক্ট করে দিবা, দেওয়া, রাইট? বাট ভাই বুঝছো? এগুলো কি মুখস্থ রাখা লাগবে? না, বুঝতে হবে। এক একটা জিনিস এক এক ভাবে হচ্ছে, বুঝবো ঠিক আছে বাট বুঝবা হচ্ছে ডায়াগ্রাম এঁকে, এইটাই। এই ডায়াগ্রাম এঁকেই তোমাকে বুঝতে হবে যে কিভাবে লিঙ্ক গুলো আমি ভাঙতেছি, কিভাবে লিঙ্ক গুলো আমি ক্রিয়েট করতেছি। সো তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে আমি এটা হচ্ছে probably এটা দেখি আমি যে সলিউশন বলছি এটাই, সেটা কিনা অত কথা। হ্যাঁ, সো দেখো, জিনিসটা একদম সেম ভাবে কাজ করছি আমরা, যে আমরা এখন টেম ডট নেক্সট ইজিক্যাল টু প্রিফ করছি। আমি আরেকবার করে ভালো করে সিমুলেট করে করে দেখাইতেছি যে আমি এই জিনিসটা কিভাবে কাজ করছে। সো আমার ওয়ানে কি আছে, হেড, ঠিক আছে, টেম্প ইজিক্যাল টু হেড, দেন প্রেফ, প্রেভে কে আছে, নাল, দেন হেডে কে আছে, টেম্প, রাইট? দেন আমরা হোয়াইলে ঠিক ঢুকতেছি। আছে। হুম, প্রেভে কি আছে বল? নাল, প্রেভে আছে নাল, হুম নাল, হেডে আছে হুম কে, টেম্প, এই যে টেম্প ইজিক্যাল টু হেড, প্রেভে আছে হুম নাল। হুম এবার আমি কি হোয়াইল টেম্প নট ইকুয়াল নাল, হোয়াইল টেম্প নট ইকুয়াল নাল, ঠিক আছে? দেন হুম এবার আমি কি ফ্রন্টটাকে স্টোর করে রাখতে চাইছি 2 3 4, কেন? কজ আমি যখন লিঙ্ক চেঞ্জ করব আমার সামনের গুলা হারাই যাইতে পারে, এই জন্য আমার সামনে যত নোড আছে সেটাকে আমি স্টোর করে রাখবো। তো এই হুম জন্য হচ্ছে আমি টুতে দিলাম কি, ফ্রন্ট দিলাম, ঠিক আছে? হুম হুম টুতে দিলাম হচ্ছে আমার ফ্রন্ট। হুম হুম সো এবার তুমি খেয়াল করে দেখো, এবার আমার কাজ কি, লিঙ্ক চেঞ্জ করা, হ্যাঁ তাই না? লিঙ্ক চেঞ্জ হুম করা। এবার আমি লিঙ্ক চেঞ্জ করছি কিভাবে, টেম ডট নেক্সট, এখানে দেখো টেম ডট নেক্সট ইকুয়াল প্রেস, তার মানে টেম্পে কি আছে, ওয়ান, ওয়ান হুম ডট নেক্সট মানে প্রিভিয়াস, হুম টেম্প ডট নেক্সট প্রিভিয়াস, তার মানে কি এখন আমি নালে পয়েন্ট করে ফেলছি না? হুম দেখো তো, এখন আমার ওয়ান আর টু তে কোনো লিঙ্ক আছে? আছে তো। না, ওয়ান থেকে টু তে যাওয়ার মধ্যে কোনো লিঙ্ক আছে? না। না। তার মানে কি, এই 2 3 4 পুরাটাইকে ফ্রন্ট স্টোর করে রাখছে। হ্যাঁ। আর এই টেম্পে আমার কে আছে, ওয়ান আছে, দেন প্রেভে কে আছে, নাল আছে, তাই না? হুম এবার আমি চাইতেছি কি, টু থেকে খেয়াল করে দেখো, এইটাতে ইম্পর্টেন্ট, টু থেকে থ্রি লিঙ্ক থাকবে না, দেন টু কে আমি ওয়ানের সাথে লিঙ্ক করব, তাই না? হুম হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। So, এইটা যখন করতে যাব, বাট এটা তো কেমনে করব? আমার সাথে তো হ্যাঁ, ওয়ানের আবার নালের লিংক আছে, আমার হ্যাঁ, তো ওইটাও কাটা লাগবে। এক্স্যাক্টলি এটা কিভাবে করব, হুম এটা করার জন্য আমরা কি করব, প্রেফ, হুম ঠিক আছে, আমরা কি করব, এই প্রেফটাকে সরায়ে টেম্পে আনবো, ঠিক আছে? তো আমি মানে এখানে, তাহলে আমি লিখবো হচ্ছে প্রেফ, প্রেফ ইকুয়াল টেম্প, ঠিক আছে? প্রেফটাকে হুম সরায় টেম্পে আনছি, ওকে? আর টেম্প দেন কই এখন? এই টেম্প ওয়ানে আছে, এবার আমি টেম্পটাকে সরায় ফ্রন্টে আনবো, বুঝছো? টেম্পটাকে হুম সরায় ফ্রন্টে আনবো, তার মানে আমি এখান থেকে লিখবো টেম্প ইকুয়াল ফ্রন্ট, তাই না? হুম হ্যাঁ, দেন হুম এবার, লুপ আমার ঘুরবে, আবার ঘুরবে, এবার ফ্রন্ট, এবার কি করবে দেখো, ফ্রন্ট ইকুয়াল টেম ডট নেক্সট, টেম কই, টু তে, ডট নেক্সট কই, থ্রি তে, সো ফ্রন্ট ইজ ইকুয়াল টু টেম ডট নেক্সট, এই জায়গায় আবার ফ্রন্ট, ওকে? হুম দেন তারপর কি, টেম ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রিফ, এই টেম্প ডট নেক্সট ইজ ইকুয়াল টু প্রিফ, তার মানে কি এই লিঙ্কটা এবার মুছে যাবে, মুছে যে আমার ওয়ানের সাথে কানেক্ট করবে, দেখো তো। So, এটা প্রিফ ছিল, নালটা কই এখন? নালটা নালের জায়গায় থাকবে, এই যে ওয়ানের সাথে কানেক্টেড থাকবে, নাল তো ওইটা হারায় যাবে শুধু। না, নাল তো আমরা লিঙ্ক করে দিছি। ও, নালকে আর চেঞ্জ করা লাগবে না। না, নালকে আবার আর চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে? দেন তারপর নালের কি, কাজটা কি? নালের কাজটা হচ্ছে, নালকে যদি আমরা না রাখি, হুম, হুম
আমার লিঙ্ক লিস্টটা কেমন থাকে? 1 2 3 4, দেন এখানে একটা নাল থাকে না? হুম So আমরা কি করতেছি, এটা রিভার্স করতে চাইতেছি না? হুম তার মানে আমার জিনিসটা এরকম থাকবে না, 4 3 2 1 নাল। কিন্তু এই 1 এর সাথে কি কোনো নাল আছে? না। সো এই 1 এর সাথে বা নাল কানেক্ট করতে হবে না, ও বুঝছো? হুম আচ্ছা, দেন এবার দেন ফ্রন্ট এখানে আসলো, ওরা প্রেভ আমাদেরকে যে এখানে। লিঙ্ক লিস্টটা দিবে ওইখানেও কি ওরা নালটা রাখবে লাস্টে? হ্যাঁ, এই যে হুম ধরো এখানে কি দেওয়া আছে, তুমি যদি কোশ্চেন ডিসক্রিপশনটা দেখো, ডিসক্রিপশনটা 1 2 3 4 5 জাস্ট নোট। কিন্তু তুমি যদি ইয়াটা দেখো, তোমার ক্লাস নোটটা দেখো, ক্লাস নোটে সবসময় সবসময় দিস ডট ভ্যাল আর দিস ডট নেক্সট ইজিক্যাল টু নেক্সট, এটা সবসময় নাল থাকে আমার। মানে আমার একটা লিঙ্ক লিস্ট যখন ক্রিয়েট হয়, আমি যখন দেখাইছিলাম লিঙ্ক লিস্ট যখন ক্রিয়েট হয়, এই একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হবে আর এর সাথে নাল কানেক্টেড থাকে। হুম দেন ফ্রন্ট এখানে আসলো, টেম্প এখানে, প্রেভ এখানে। এবার কি সেম আমরা আবার ইয়া করব, টেম্পটাকে এখানে আনবো, দেন প্রেভটাকে আমি এখানে আনবো, টুতে হুম আনবো। হ্যাঁ, আবার যখন লুপ ঘুরবে, লুপ ঘুরে ফ্রন্টটা এখানে আসবে। এবার এই লিঙ্কটা ডিসকানেক্টেড হয়ে টুর সাথে কানেক্টেড হবে। দেন সিমিলার ভাবে আবার প্রেভ এখানে আসবে, দেন আবার টেম্প এখানে যাবে। এরকম করতে করতে লাস্টে দেখবা প্রেভ যায় এই জায়গায় থেমে আসে, যেটা থাকবে আমার হেড, ওইটাই আমি রিটার্ন করে দিব। প্রেফটাকে যদি আমি রিটার্ন করে দিই, আলটিমেটলি 4 3 2 1 নাল, এভাবে থাকবে। এটা একটু হুম বারবার প্র্যাকটিস করতে হয়। ধরো আমি তোমাকে আরেকবার যদি দেখাই, আহ, ধরো আমি যদি তোমাকে কোডে দেখাই, জাভা, তাই না? Java। দেখা যায়? এটা মেবি হুম বড় হুম হুম হইতেছে না, এটা বড় হইতেছে না, দেখা যায় না? হুম, জুম করলে দেখা যাচ্ছে। জুম 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 জুম, এটা আমি জুম। জুম করছি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। সো ফার্স্টে কি আমার লিস্ট নোড, রাইট? হুম লিস্ট নোডে আমরা কি রাখছিলাম ফার্স্টে, খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি, হ্যাঁ, দেখো এখানে লিস্ট নোড, লিস্ট নোড আমরা কি রাখছিলাম, একটা টেম্প, টেম্প ইকুয়াল হেড, তাই না? কই? ও হুম, আমি জুম করে একদম বসে আছি। কোডে কোডে কোডে। আচ্ছা, হ্যাঁ, দেন লিঙ্ক তার, নোট টাইম ইকুয়াল টু হেড। হ্যাঁ, দেন তারপর হচ্ছে কি আমরা একটা নোড রাখছিলাম না, যে নাল। তার মানে আমি বলতে পারি যে লিস্ট নোড, হ্যাঁ, প্রেফ, প্রেফ ইকুয়াল নাল। হুম সো এখন এই জিনিসটা আমরা এই জায়গায় লিখি, লিস্ট নোড, ধরো আমি রাখলাম টেম্প ইকুয়াল হেড, ঠিক আছে? হুম দেন হুম লিস্ট নোড প্রেফ, প্রেফ ইকুয়াল নাল, ওকে? দেন while temp not equal নাল, নান। যতক্ষণ পর্যন্ত নাল না হয়। হুম দেন তারপর আমরা কি করছিলাম, যে ধরো আমার একটা লিঙ্ক লিস্ট ছিল, 1 কিন্তু 2 নাল তো এটা ইনফিনিটি লুপে চলে 3 যাবে না, কারণ নালকে তো আমরা 4, ফার্স্টে রাখছি। রাখুক না, যাবে না। দেখো, আমরা এখানে নাল রাখছি, হুম রাইট? এবার আমরা কি করব, আমার টেম্প কই আছে, এখানে আমার টেম্প আছে, হুম এখানে আমার প্রেভ আছে, হুম রাইট? হুম এবার আমি কি করতেছি, খেয়াল করে দেখো, যে লিস্ট নোড ফ্রন্ট ইকুয়াল টেম ডট নেক্সট, ঠিক আছে? তার হুম মানে আমি কি করতেছি, টুটাকে ফ্রন্ট বানাই দিতেছি, রাইট? হুম টুটাকে ফ্রন্ট বানাই দিতেছি। দেন তারপর আমি কি করতেছি, আহ এবার আমি লিঙ্কটা চেঞ্জ করব, রাইট?
1 এর থেকে 2 আছে, 1 থেকে 2 আছে। সো এই লিঙ্কটা এবার আমি চেঞ্জ করব। লিঙ্কটা চেঞ্জ করে আমি কি করব? লিঙ্কটা চেঞ্জ করে হচ্ছে আমি নালের দিকে নিব, নালের সাথে নিব, রাইট? এটাই করছি। সো এখন আমি দেখো টেম্পে আছে আমার 1, আমি 1 এর সাথে নাল ইয়া করছি। এখন আমি কি লিখবো তুমি বলো? টেম্প ডট নেক্সট, লিঙ্ক চেঞ্জ করতেছি, ডট নেক্সট দিয়ে আমরা লিঙ্ক চেঞ্জ করি। টেম্প ডট নেক্সট, লিঙ্ক চেঞ্জ করতেছি। কার সাথে লিঙ্ক অ্যাড করতেছি? কার সাথে? নালের সাথে। নাল কে কে হোল্ড একটা করে আছে? মিনিট, টেম্প ডট নেক্সট আমরা দিয়ে লিংক ক্রিয়েট করতেছি, লিঙ্ক, বাট হ্যাঁ, লিঙ্ক কিন্তু কানেক্ট করার নেক্সট চেষ্টা মানে করতেছি। কি পরেরটা না, পরের পজিশনে যেটা আছে ওইটা না? আচ্ছা, এখানে একটু ইয়াটা হয়, তোমার কনফিউশনটা হয়। খেয়াল করে হুম দেখো, যখন আমি লিখছি ফ্রন্ট ইজ ইকাল টু টেম ডট নেক্সট, হুম যখন আমি লিখছি ফ্রন্ট ইকুয়াল টেম ডট নেক্সট, তখন টেম ডট নেক্সটের যে ভ্যালুটা সেটা এসে না, টেম ডট নেক্সটের যে নোটটা, সেই নোটটা এসে আমার এখানে স্টোর হয়। যখন আমরা ডান সাইডে লিখি, ডট নেক্সট ডান সাইডে লিখি, যে ভ্যারিয়েবলে আমরা লিখতেছি, ঠিক আছে, সেই ভ্যারিয়েবল এসে স্টোর হয় নোটটা। বুঝছো? হুম না, আচ্ছা, ধরো, আমি একবার জুম, একবার এদিকে যাচ্ছি আর একবার ওইদিকে যাচ্ছি, কোন দিকে আচ্ছা লিখতেছেন তুমি বলেন? পুরাটা ইয়া করো, পুরাটা নর্মাল করো, হ্যাঁ করলাম। ঠিক আছে? খেয়াল করে দেখো, যখন হুম আমরা একটা ভ্যারিয়েবল লিখবো, হুম, ইকুয়াল, যখন আমরা ভ্যারিয়েবল লিখবো, সেই ভ্যারিয়েবল ইকুয়াল আমরা টেম ডট নেক্সট, ডট নেক্সট দিব, হুম, টেম হুম ডট নেক্সট, ডট নেক্সট নেব, মানে ইকুয়াল সাইনের রাইট সাইডে যদি আমার ডট সাইন থাকে, ডট নেক্সট থাকে, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার ওই নোটটা আমরা স্টোর করতেছি। টেম ডট নেক্সট, টেম্পে কি আছে 1, টেম ডট নেক্সটে কি আছে 2, এই 2 থেকে যতগুলা নোট আছে সেই নোটটা আমরা এই ফ্রন্টে স্টোর করতেছি। বুঝছো? যদি ইকুয়াল সাইনের রাইট সাইডে আমার ডট নেক্সটটা থাকে, ঠিক আছে? রাইট সাইডে। হুম, যদি ইকুয়াল সাইনের লেফট সাইডে আমার ডট নেক্সট থাকে, বুঝছো, হুম তাহলে তুমি বুঝবা যে আমরা লিঙ্ক চেঞ্জ করতেছি। ও আচ্ছা, নাইস তো। বুঝছো? এগুলো তাহলে কেন আমরা বললো না স্যাররা? মানে এগুলা হচ্ছে গিয়ে মানে আনঅফিসিয়াল, এগুলা তো তেমন একটা ইয়া না, এগুলা জাস্ট বুঝার জন্য আর কি। তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা, যখন দেখবা আমরা ডিলেট করতাম, ডিলেটে আমরা কি করতাম, ধরো দেখো, উম, আমরা যখন একটা নোট ডিলেট করছি, খেয়াল করে দেখো, যে ধরো আমার এই আমি টুটাকে ডিলিট করছি, ডিলিট করতে চাইতেছি, আমার টেম্প আছে এখানে, হ্যাঁ, আমি কি লিখছি, টেম্প ডট নেক্সট ইকুয়াল, এই ডট নেক্সট দেখো কি লেফট সাইডে আছে না? হুম হুম, এটা লেফট হুম সাইড। রাইট সাইডে আমি কি কি রাখতে চাইতেছি, একটা নোট রাখতে চাইতেছি। রাইট সাইডে আমি এরকম লিখছি না, টেম্প ডট নেক্সট ডট নেক্সট, নেক্সট ডট নেক্সটে কি আছে 1, 1, হ্যাঁ 1টা কি একটা নোড না? হ্যাঁ হ্যাঁ, এই টেম ডট নেক্সট লেফট সাইডে টেম ডট নেক্সট দ্বারা বোঝায় যে আমি লিঙ্ক করতে চাইতেছি, লিঙ্ক মানে এর আগে করতে পরে কে চাইতেছি। হবে, মানে এর পরে কি হবে সেটা করতে চাচ্ছি হ্যাঁ, নাকি? এক্স্যাক্টলি, আমার হ্যাঁ লিঙ্কটা কার সাথে হবে সেটা করতে চাইতেছি আমি, ডট হুম নেক্সট। আর আর রাইট সাইডে থাকলে মনে করবা যে এই ভ্যালু, মানে ভ্যালু না, নোড, হ্যাঁ, নোড, নোটটাকে ইন্ডিকেট করতেছে জাস্ট। নোড, এক্স্যাক্টলি নোড। তো এখন খেয়াল করে দেখো, এই জায়গায় কি, এই জায়গায় আমরা কি করতেছি এবার, টেম ডট নেক্সট, হুম, হুম হুম টেম ডট নেক্সট, টেম হুম ডট নেক্সট মানে কি, আমি কই আছি এখন, টেম কই আমার এখানে, এ, দাঁড়াও, ফুল স্ক্রিন করো, সমস্যা নেই, করা। এখানে টেম্প, হুম, এখানে আবার প্রেস, ওকে, আর এই জায়গায় কি আমি ফ্রন্ট, ফ্রন্ট, এই যে দেখো ফ্রন্ট আমরা করে নিছি, হুম, হুম এবার টেম ডট নেক্সট, টেম ডট নেক্সট আমরা কি দেখো লেফটে টেম ডট নেক্সট, তাই না? খুব দেখা যায়, আমি ফুল করলে কিভাবে দেখবো এত ছোট ছোট জিনিস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হোল্ড অন, আমি দেখি এটাকে জুম ইন করা যায় কিনা, ওয়েট করো।
এবার দেখতেছো? হুম, এবার জুম আউট ছাড়াই দেখো। এবার জুম আউট ছাড়া দেখ। দেখা যায়। এবার দেখা যায় না? হুম ওকে, আচ্ছা। সো প্রিভিয়াস এখানে, টেম্প এখানে, ফ্রন্ট এখানে। হুম এবার দেখো, টেম্প ডট নেক্সট মানে কি, আমি লিংক করতে চাইতেছি, তাই না? হুম লিংক করতে চাইতেছি কার সাথে? হুম, এই যে আমার ওয়ান এই জায়গায় আছে। এখন আমরা লিংক করতে চাচ্ছি। ধরো আমার এই যে, আমি আমি দাঁড়াও, এইটা হচ্ছে আমার লিংক লিস্ট। এবার আমরা লিংক করতে চাইতেছি। হুম, মানে এই ওয়ান থেকে টুটা আছে, এই টুটা চেঞ্জ করতে চাইতেছি। ওয়ান থেকে নালে যাইতে চাচ্ছি আর কি। এক্স্যাক্টলি, তার মানে টেম ডট নেক্সট আমার আমি কোয়েশ্চেনটা নালে, কিন্তু এটা ছিল না। কোশ্চেন এটাই ছিল। কোশ্চেন কি ছিল? আমার কোয়েশ্চেনটা ছিল নেক্সট দিয়ে কি আমরা ওয়ানের পরেই অ্যাড হবে, আগে অ্যাড হবে না, এরকম বোঝায় না? নেক্সট মানে তো ওয়ানের পরেরটা, আচ্ছা, পজিশনটা। এইটা হচ্ছে ওয়ান। হুম, হ্যাঁ, তো ওয়ান তুমি, ডট নেক্সট আমি, মানে হচ্ছে আচ্ছা, তো। আমার কথা শোনো, তুমি এই জায়গায় ভুল করতেছো। তুমি ডট নেক্সট মানে তুমি ডান সাইডে ইয়া করতে চাইতেছো, হ্যাঁ বুঝাইতে চাইছো, বাট না। হ্যাঁ। আমার পরে যে লেফট সাইডে না, তুমি কেমনে বুঝলা যে আমার পরের নোটটা লেফট সাইডে না? কেন রাইট সাইডে হবে অলওয়েজ? কেন আমি যদি এটা এরকম দিই, টু দিই, হ্যাঁ, থ্রি দিই, কি হবে না? না, এগুলো তো আমি, প্রিভিয়াস। না না না, এই জায়গায় তুমি ভুল কাজটা করতেছো। ডট নেক্সট মানে রাইট সাইডে না, ঠিক আছে? বুঝছি। ডট নেক্সট মানে আমার নোটটা যেখানে, তার পরের নোটটা হইতে পারে লেফটে, হইতে পারে রাইটে, ঠিক আছে? হইতে হুম পারে লেফটে, হইতে পারে রাইটে। আচ্ছা, তো এখন হচ্ছে আমার টেম্প। এবার টেম্প ডট ডট নেক্সট মানে পরের নোটটা আমরা চাইতেছি নাল হোক, পরের নোটটা চাইতেছে নাল হোক, ঠিক আছে? আচ্ছা, ধরো তোমার সুবিধার্থে আমি নালটা আমি রাইটেই দিলাম, যাও, ঠিক আছে? হ্যাঁ, ধরো আচ্ছা। আমি, আমি নালটা এখানে দিছি, ঠিক আছে? এই হুম জায়গায় দিছি হচ্ছে ধরো নাল। হুম হ্যাঁ, এবার বলো, এবার এবার সুবিধা হইতেছে? এই জায়গা হচ্ছে আমার প্রেস। হ্যাঁ, এবার হুম টেম ডট নেক্সট মানে এই ট্যুর থেকে লিঙ্কটা সরায় আমি সরাইতে চাইতেছি কোথায়? প্রেভে দিতে চাইতেছি, হ্যাঁ। ঠিক আছে? হুম প্রেভে দিতে চাইতেছি। এখন তার মানে কি, টেম ডট নেক্সট কোথায় দিব আমি, বলো? টেম ডট নেক্সট এই জায়গায় আমি কি দিব? নালে দিব। নালে কি আছে? ব্রেভ। প্রেভ, দিলাম প্রেভ, ঠিক আছে? তার মানে এবার এই লিঙ্কটা আমার চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ। হ্যাঁ, এই হুম লিঙ্কটা এবার আমার চেঞ্জ হয়ে গেছে। এবার আমার কাজ কি? এবার আমি কি টুর সাথে ওয়ান এর লিঙ্ক করতে চাইতেছি, তাই না? কিন্তু এখন যে আমার মতো করতে গেছেন, আমার মতো করতে গেলে তো হচ্ছে হুম, ওয়ানের পরে হচ্ছে প্রিফটা আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি এখন আবার চাচ্ছি টু এর সাথে ওয়ানটা কানেক্ট করতে। হুম, তাহলে নালটাকে আমি এখন কই নিব? তুমি, তুমি তাহলে এরকম করে চিন্তা করবা, ওয়ান আছে, নাল আছে, ঠিক হুম আছে? ওয়ান আছে, নাল আছে, আর আমার আছে টু আছে, থ্রি আছে, ফোর আছে। এবারে টুর সাথে ওয়ান কানেক্ট করবো। এই জিনিসটা কমপ্লিকেটেড, বুঝছো? এই জিনিস করলে তোমার ভুল হওয়ার চান্স থাকবে বেশি। এটাই তুমি, তো থাক, আমি আপনারটাই বুঝছি, সামনে হ্যাঁ, থাকবে না। ধরো এইটা সবসময় চিন্তাই করবা না যে কখন হচ্ছে গিয়ে লেফটে, কখন হচ্ছে রাইটে। হ্যাঁ। সমস্যা নেই। তুমি নাল এখানে, নালকে পয়েন্ট করে আছে কে? প্রেফ। নালকে পয়েন্ট করে আছে প্রেফ, ঠিক আছে? এবার কি টেম্পের সাথে আমার নাল কানেক্টেড হয়ে গেছে। এখন কি আমার দরকার কি টুর সাথে কি ওয়ানে কানেক্টেড করা, রাইট? হুম। এবার আমি কি করব, এই টেম্পটাকে ও কেটে মাই গড, আমার আজকে অনলাইন ক্লাস, আমি জানি না। টুতে নিয়ে আসবো, ঠিক আছে? হুম হুম টেম্পটাকে কেটে টুতে নিয়ে আসবো। হুম, হুম দেন এই প্রেফটাকে কেটে ওয়ানে নিয়ে আসবো। হুম। তার মানে খেয়াল করে দেখো আমি কি করছি, প্রেফটাকে কেটে ওয়ানে নিয়ে আসছি, টেমটাকে কেটে ফ্রন্টে নিয়ে গেছি। তাহলে নালটা স্টোর আছে কোথায় এখন? এই ওয়ানের সাথে এই যে লিংক দিয়ে, লিংক তো ক্রিয়েট ও করেই ফেলছি আমি। আচ্ছা। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে প্রেফ
প্রেস ইকুয়াল টেম্প। দাঁড়াও আমি যখন লিখতেছি লেখার সময় করে করে দেখাই, তাহলে বুঝবা। হুম তার মানে আমার এখানে আছে হচ্ছে আমার টেম্প, আর এই জায়গায় আছে হচ্ছে আমার প্রেস। এবার আমি জায়গা চেঞ্জ করতেছি। প্রেভ ইজ ইকাল টু টেম্প, আমি প্রেভ কেটে টেম্পে আনলাম। টেম্পে ঠিক আনলাম। আছে, হুম এবার আমি করতে আমি চাইতেছি, যদি টেম্প ইকুয়াল টু প্রেভ লিখে দেই। তুমি যদি আচ্ছা তুমি যদি লেখো যে টেম্প ইজ ইকাল টু প্রেভ, হ্যাঁ, হ্যাঁ এটা যদি লেখো টেম্প ইজ ইকাল টু প্রেভ, তখন টেম্পটা কেটে এই নালে চলে আসবে। হ্যাঁ টেম্পটা কেটে নালে চলে আসবে। কেন? হ্যাঁ, বাস তুমি তো ওইটাই ইন্ডিকেট করছো, প্রেভ কই আছে আমার নালে, তুমি লিখছো টেম্প ইকুয়াল প্রেভ, তার মানে একটা তুমি মিনিট টেম্পে একটা মিনিট। প্রেভ ইকুয়াল টু যদি প্রেভ ইকুয়াল টু টেম্প, প্রেভ ইকুয়াল টু টেম্প, টেম্প কে? ওয়ান টেম্প কে এখন ওয়ান। ওয়ান হ্যাঁ, তো হচ্ছে প্রিভিয়াস ইকুয়াল টু টেম্প, মানে প্রেভটা চেঞ্জ হয়ে ওয়ানে যাবে। হ্যাঁ, প্রেভটা চেঞ্জ হয়ে ওয়ানে যাবে। আর যদি আমি টেম্প ইকুয়াল টু প্রেভ লিখি, তাহলে টেম্পটা চেঞ্জ হয়ে প্রেভে যাবে, নাল হবে। এটা কেন হবে এভাবে? এভাবেই তো হয়। তুমি ধরো অ্যারেতে চিন্তা করো, অ্যারেতে তুমি কি করতাম যদি আমি তোমাকে বলতাম ARR অফ 0 তে তুমি রাখো 2, ঠিক আছে, হ্যাঁ, আমি যদি তোমাকে আবার বলি ARR অফ 0 তে রাখো 4, কোনটা প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে না 4 প্রিন্ট হবে? টু। না, এরপরে যদি আমি প্রিন্ট করি ARR অফ 0, আমার কি 4 প্রিন্ট হবে না আপডেটটা? ও হ্যাঁ। তার মানে আমি কি করতেছি, তুমি কি করতেছো, টেম্পকে চেঞ্জ করে প্রেভে নিয়ে যাইতেছো, টেম্প ইকুয়াল প্রেভ। তার মানে টেম্পের যে নোড, টেম্পের নোড এখন 1, বাট তুমি চাইতেছো যে টেম্পের নোডটা হয়ে যাক নাল। বাট এটাও আমি কি এখানে ওই রকম চাইতেছি, ভাবে আমি ভাববো যে রাইট সাইডে যেটা থাকে ওইটাকে আমরা স্টোর করব? না না না, এটা এবার এটা তো এরকম না, এটা তো জাস্ট আমরা যেরকম ভাবে ভ্যারিয়েবল অ্যাসাইন করি ওইভাবে চিন্তা করবা। ওকে। দেখো আমি যদি আরেকবার দেখাই, ঠিক আছে, এখানে আছে কি আমার প্রেভ, আর এখানে আছে কি আমার টেম্প, হ্যাঁ, এখানে আছে কি আমার ফ্রন্ট। সো আমি কি করব, এই নালে যে আমার প্রেস থাকবে এটা আমি চাইতেছি না, আমি প্রেসটাকে ওয়ানে নিতে চাইতেছি। হ্যাঁ, প্রেসটাকে আমি ওয়ানে নিতে বুঝছি। চাইতেছি। তার মানে আমি কি লিখবো, প্রেভিকাল টেম্প। হুম তুমি যদি লিখো টেম্প ইজিক্যাল টু প্রেভ, তার মানে কি তুমি টেম্পে প্রেভের ভ্যালুটা অ্যাসাইন করে দিতেছো, তাই না? বুঝছি। যেটা হুম হচ্ছে আমি বলি, আমার মতো হুম বলি, হ্যাঁ, বলো। যেটা হচ্ছে লেফটে থাকবে ওইটাতে আমরা স্টোর করতেছি। এক্স্যাক্টলি। হুম, হুম তার মানে টেম্প ইজিক্যাল টু প্রেভ, হুম সরি, প্রেভ ইজিক্যাল টু টেম্প। এখন আমি কি করতে চাইতেছি, এখন আমি চাইতেছি হচ্ছে এই টেম্পটা ফ্রন্টে যাক। হ্যাঁ, তাহলে ফ্রন্ট ইকুয়াল টু টেম্প, না ফ্রন্ট ডট নেক্সট ইকুয়াল টু টেম্প। না, আমি চাইতেছি টেমটা সরে ফ্রন্টে যাক। তাহলে আমি কি টেম্প লিখবো, ইকুয়াল টু ফ্রন্ট ডট নেক্সট। টেম ফিজিক্যাল টু ফ্রন্ট, টেম্প ইকুয়াল টু ফ্রন্ট। হুম টেম ইকুয়াল ফ্রন্ট। তাহলে টেম্পে এখন কি আছে, আমার টেম্প কেটে, টেম্প এখান থেকে কেটে এখানে চলে যাবে, হুম প্রেভ এখানে আর চলে আসছে, রাইট? হুম এইবার এবার দেখো, এবার যদি লুপটা ঘুরে, হুম, হুম এবার যদি লুপটা ঘুরে, এবার লুপ যখন ঘুরবে ফ্রন্ট ইজিক্যাল টু টেম্প ডট নেক্সট, টেম্পে কি আছে আমার, টেম্পে কোন নোড, টু কে ইন্ডিকেট করতেছে। 2 তে। তার মানে ফ্রন্ট ইজিক্যাল টু টেম্প ডট নেক্সট, তাহলে হুম ফ্রন্ট এখন চেঞ্জ হয়ে কই যাবে, 3 তে। 3 তে। ফ্রন্ট এখানে আসলো। হুম
এবার দেখো টেম ডট নেক্সট ইজ ইকাল টু প্রেস, এবার কি হবে এইটা এটা বলো তো, টেম ডট নেক্সট ইজ ইকাল টু প্রেস। temp dot next equal to prev। লেফট সাইডে ডট নেক্সট আছে। তাহলে 2 এর জায়গায় 1 চলে যাবে। না না, লেফটে ডট নেক্সট আছে। ডট নেক্সট মানে কি, ডট নেক্সটের কাজ কি? ডট নেক্সট এর কাজ হচ্ছে লিংক ক্রিয়েট করা। লিংক করা। হ্যাঁ। তার মানে 2 থেকে 3 যে লিংক আছে সেই লিংকটা চেঞ্জ হয়ে সে টেম ডট নেক্সট ইজ ইকাল টু প্রেভ, প্রেভে কে আছে? 1। 1। এটা এরকম হবে, বুঝছো? হুম। দেন তারপর এবার দেখো প্রেভ ইজ ইকাল টু টেম্প, প্রেভটা কেটে টেম্পে আসলো। হ্যাঁ, দেন টেম্প ইজ ইকাল টু ফ্রন্ট, টেম্পটা কেটে ফ্রন্টে আসলো। আবার লুপ আমি এটা ঘুরলো। মুখস্থ করে ফেলবো, আচ্ছা, হ্যাঁ মানে মুখস্থ বুঝে করে, বুঝে। হ্যাঁ বুঝে মুখস্থ করে ফেলো। দেন এবার থেকে জাস্ট রিটার্ন করবে, এখান থেকে রিটার্ন করবে প্রেস। হুম। সেটা যদি আমি রান দিই, হোপফুলি ওয়ার্ক। ও ইয়া দিইনি। 4321 নাল আসবে। আর আমরা যদি ডব্লিউ লিঙ্ক লিস্ট করি তখন আমরা টেলটাকে ইয়ে করলেই হয়ে যাবে না? হ্যাঁ। ডব্লিউ লিঙ্ক হুম হুম লিস্টে হচ্ছে টেম্প রিটার্ন, টেল রিটার্ন করলে পুরোটা চলে আসবে না? হুম হুম কারণ ও তো প্রিভিয়াসে যাইতে পারে। হুম হুম যাইতে পারে। সো দেখো আমাদের 3টা টেস্ট কেসই পাস করে ফেলছে, অ্যাকসেপ্টেড 3টা টেস্ট কেস। ঠিক আছে, এখানে যে 3টা টেস্ট কেস আছে 3টা টেস্ট কেস পাস করে ফেলছে। তার মানে আমাদের এটা কোডটা কই ঠিক আছে। পাইছেন আপনি কি এই কোড? কই পাশে মানে করছি? না না না, কোয়েশ্চেনটা কোশ্চেনটা লিড লিড কোড, করে। ও লিড আচ্ছা। কোড, লিড কোড। সো এখন যদি এটা আমি সাবমিট করে দেখি অ্যাকসেপ্ট করে কিনা। সো অ্যাকসেপ্টেড অ্যান্ড 100% বিট, মানে 100% ইউজারকে বিট করছে আমার কোড। কেন ওরা কেমনে যত করলো? যতজন সাবমিট করছে এটাই। ওরা আরো টাফ হইতে করছে এই জন্যে নাকি? না, মানে অনেকে করছে না, অনেকে একটু লেন্দি করছে, ওই অনেকে আবার অ্যারে ইউজ করছে। এই যারা ও, সব থেকে বেশি এফিশিয়েন্ট তারা হচ্ছে এটা। আচ্ছা, এই গেল হচ্ছে আহ, রিভার্স লিঙ্ক লিস্ট, বুঝছো? হুম, হ্যাঁ। আচ্ছা, এবার আসি হচ্ছে প্যালিন্ড্রোম, যেটা তোমাদের স্যার কুইজে দিছিল। ও, কুইজের সিলেবাস বলছে কি? লিঙ্ক লিস্ট, শুধু লিঙ্ক লিস্ট? শুধু সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো প্যালিন্ড্রোম তো তাহলে শিওর দিবে। সো ওকে, এটা হচ্ছে তোমার ইয়া। এর টেটে থাকবে না। আচ্ছা, সো 20 মার্কের, প্যালিন্ড্রোম। হুম 15 মার্কসের তার দুইটা মানে কোয়েশ্চেন হবে। দুইটা কি কোড থাকবে? হ্যাঁ। ওই তো। সো দেখো প্যালিন্ড্রোম লিঙ্ক লিস্ট, ঠিক আছে, হুম। প্যালিন্ড্রোম লিঙ্ক লিস্ট। স্যার সো কি দুইটাই দেয় অলওয়েজ? হুম এই আগের এই বার কি কোড, কি দিছিল? এই প্যালিন্ড্রোম লিঙ্ক লিস্ট দিছিল। আর দুইটা না, আরেকটা কি? আর এটা স্যার আগের বার লিঙ্ক লিস্ট আর দাঁড়াও চেক করি, কুইজ তাই না? হুম। কুইজ 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 টু, কুইজ টু তে লিঙ্ক লিস্ট দিছিল। এই যে দেখো, সিঙ্গলি লিঙ্ক লিস্ট অ্যাড করেসপন্ডেন্সের ভ্যালু। ও হ্যাঁ, আচ্ছা, এ- দেখি অন্য সেকশনে। আমি তো একটা সেকশনে দেখছি স্যার লিঙ্ক লিস্ট দিছে রিভার্সলি। এই দেখো, write a function that takes singly linked list, hmm, and determine whether the linked হুম। list is a palindrome or not. Return true or false only. The linked list contains integer numbers as elements. ঠিক আছে? So 1 2 3 2 1 হুম। true, 1 2 3 1 1 false. Okay? So একটা কি দিছে স্যার?
এই যে এই প্যালিন্ড্রোম লিড কোডের কোশ্চেন। সো 1 2 2 1 ট্রু, 1 2 ফলস, প্যালিন্ড্রোম কি না, বুঝছো? হুম। হুম, বুঝছি তো বুঝছি। দাঁড়াও, এখন বলো এটা এটা কিভাবে এখন সলভ করা যায়? আমার পেন কই, এতক্ষণ ধরে এত আমরা কিভাবে মিডিল বের করছি, ঠিক আছে? 3 3 2 1, আমরা মিডিল নোট বের করা শিখছি, আমরা রিভার্স করা শিখছি, ঠিক আছে? এক, ফাইন্ড দ্য মিডল, হুম আর দুই হচ্ছে রিভার্স। সো আমরা দুইটা শিখছি। হুম। সো দুইটা, এই দুইটা হচ্ছে নলেজ লাগায় আমরা এটা সলভ করব। এখন গেস করো আমরা কিভাবে এটা সলভ করতে পারি। এটা হচ্ছে ফাইন্ড দ্য মিডল নোড অফ দ্য লিঙ্ক লিস্ট অ্যান্ড দেন হচ্ছে রিভার্স এ লিঙ্ক লিস্ট। মিডলটা বের করে ধরো এটা হচ্ছে আমার মিডলটা বের করলাম, মিডলটা হচ্ছে 3 তে, দেন দেন আমরা এই পুরা মিডলটা রিভার্স করব। তাহলে কি আসবে? 1 2 3, ঠিক আছে? বুঝছো? হুম দেন এইখানে একটা টেম্প রাখবো, এই জায়গায় একটা টেম্প রাখবো। এবার চেক করব যে টেম্প ডট ভ্যাল আর টেম্প ডট ভ্যাল কি সেম কিনা। সেম, ফাইন। টেম্প ডট ভ্যাল সেম কিনা, সেম, সেম। টেম্প হুম ডট ভ্যাল সেম কিনা, সেম। দেন তারপর কি, নান, তারপর কি, নান। তার মানে কি এটা কি আমার প্যালিন্ড্রোম। কোথায় নান? মানে নালে পৌঁছায় যাবে, নালে পৌঁছায় যাবে। তুমি একটা জিনিস মাথায় গেঁথে রাখো যে আমার একটা নোট ক্রিয়েট হবে, নোট ক্রিয়েট হলে তার সাথে একটা অলওয়েজ নাল থাকবে, হুম তাহলেই হবে। আর কিছু, ওই নাল নিয়ে এত প্যারা খাওয়ার আমরা কি কিছু নেই। এটাকে মানে দুই ভাগ করে দিব এই লিঙ্ককে? এক্স্যাক্টলি। হুম। আমরা মিডল নোডে পৌঁছাবো, পৌঁছানোর পর মিডলের পরের পার্টটুকুকে রিভার্স করব। দেন আমি আবার বলি, ফার্স্ট ফাইন্ড দ্য মিডল নোড। হুম হুম। দেখো তো কিছু রিলেট করতে পারো কি। সেকেন্ড স্টেপ, রিভার্স দ্য লিস্ট আফটার দ্য মিডল নোড, ঠিক আছে? হুম মানে এই যে 3 2 1 এটাকে রিভার্স করব, রিভার্স করলে কি আসে? 1 2 3। দেন এবার হচ্ছে 3 নাম্বার, ট্রাভার্স বোথ অফ দ্য লিঙ্ক লিস্ট, হুম বোথ অফ দ্য লিঙ্ক লিস্ট। সো দুইটা লিঙ্ক লিস্টে ট্রাভার্স করব এন্ড চেক করতে থাকবো যে দুইটার ভ্যালু সেম কিনা। এখানে দেখো চেক করছি, টেম ডট ভ্যাল কি 1, এখানে হুম টেম ডট ভ্যাল কি 1, 1 কি 1 এর সমান, হুম। ওকে, ফাইন। দেন আমরা কি তাহলে নেক্সট দুইটা স্টেপে লুপ যাব। চালাবো? হ্যাঁ, এবার আমি দেখাই, এবার আমি কোডটা দেখাই, ঠিক আছে? হুম সো থিওরি তো বুঝছো যে কিভাবে করব। মিডল নোট ফাইন্ড আউট করা তো জানো, রাইট? হ্যাঁ হুম মিডল নোট ফাইন্ড আউট করা জানো, আর কিভাবে রিভার্স করতে হয় সেটা জানো, হুম তাহলে তার কোনো প্যারাই নেই, কোড তো শেষ। হুম এই জন্য আগে এই বেসিক জিনিসগুলা জানা জরুরি। হুম আচ্ছা, সো তোমাকে এই ফার্স্টে এটা দেয়া থাকবে, এই যে এইটুকু, পাবলিক বুল ইজ প্যালিন্ড্রোম লিস্ট নট হেড, এই ফাংশন এটা তুমিও লিখবা। স্যারের যে কোশ্চেন আছে না, হুম হ্যাঁ, স্যারের কোশ্চেন বসে যে একটা ফাংশন ক্রিয়েট করতেছে, এই ফাংশন ক্রিয়েট করবা, পাবলিক বুলিয়ান প্যালিন্ড্রোম লিঙ্ক লিস্ট, লিস্ট নট হেড, ঠিক আছে? ফাংশন হুম। ক্রিয়েট করলাম। এবার এবার আমার কাজ কি? মিডিল নোট ফাইন্ড আউট করা, তাই না? লিস্ট নোট কোত্থেকে আসছে? স্যার তো কোনো কোড দেয় নাই, সুডো কোড। এটা তুমি লিখবা। লিস্ট নোট মানে কি, হেড যে একটা লিঙ্ক লিস্ট, এটা বোঝানোর জন্যই তো লিঙ্ক লিস্ট, এই লিস্ট নোট। এটা কি ডেটা টাইপ, মানে আমার ইন্টিজার এটা ডেটা টাইপ, স্ট্রিং একটা ডেটা টাইপ, এটা তুমি লিখবা।
ফাংশনে লিখবা, ঠিক আছে? হুম ধরো তুমি একটা ফাংশন লিখো, যদি লিখো পাবলিক স্ট্যাটিক ভয়েড, তুমি ধরো ওই ফাংশনে একটা অ্যারে পাস করছো, তুমি ইন্ট দিয়ে দেন তারপর এরকম দিয়ে দেন তারপর অ্যারে লিখতা না? সেইটা হ্যাঁ, কেন আর লিখতা? ইয়ের কি বলে লিঙ্ক লিস্টে যে হচ্ছে আমরা লিস্ট নোট লিখবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা। আচ্ছা, দেন এবার এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে কি আমি বলি, আমার তো একটা ইয়া দরকার। ধরো আমার 1 2 3 4 5, তাই না? হুম 5, 1 2 3 4 5, ধরো হুম এখানে আরেকটা 6। এটার এটার হচ্ছে মিডিল কোনটা? 6 নাম্বারের নোডের মিডিল কোনটা? বের করে দেখা লাগবে। বের করা ছাড়াও তুমি চোখ দিয়ে দেখো, বলো মিডিল কোনটা হয় এই 3 আর দুইটার 4। মধ্যে না? 3 আর 4 এই দুইটা মিডিল না? হ্যাঁ হ্যাঁ হুম। So, আমরা সব সময় ফার্স্ট মিডিল নোটটা খোঁজার ট্রাই করব, হুম বুঝছো? ফার্স্ট হুম মিডিল নোটটা খোঁজার ট্রাই করব। কজ তুমি যদি আমার অড নাম্বার চিন্তা করো, অড নাম্বার চিন্তা করলে মিডিল নোট কোনটা? 3 না? হ্যাঁ 3 মিড। আর ইভেন নাম্বার ক্ষেত্রে 3 হচ্ছে মিড, এটা হচ্ছে ফার্স্ট মিড। ওকে, ফার্স্ট হুম মিড। সো মিডিল নোট কিভাবে ফাইন্ড আউট করতাম? স্লো পয়েন্টার নিতাম, ফার্স্ট হুম পয়েন্টার নিতাম, দেন হুম ফার্স্ট ডট নেক্সট নট ইকুয়াল নান, এন্ড ফার্স্ট ডট হুম নেক্সট 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 নট ইকুয়াল যদি নাল না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতাম? ওই যে হেয়ার এন্ড টর্টয়েস যেটা আগের দিন শিখছি, হ্যাঁ হ্যাঁ স্লো এক করে বাড়াবো আর ফার্স্ট দুইবার দুইবার করে বাড়াবো, ঠিক আছে? হুম হুম তার মানে কি এখন স্লো পয়েন্টটা কই? আমার মিডলে, হ্যাঁ এই জায়গায় 3 তে। হচ্ছে কি স্লো। হুম হ্যাঁ, হুম এবার আমি চাইতেছি কি এই পার্টটুকু রিভার্স হয়ে যাক, হুম তাই না? এই হুম পার্টটুকু রিভার্স হয়ে যাক। এবার আমি দেখো কি করছি, রিভার্স একটা ফাংশন কল করছি, হুম সেখানে কোন নোটটা পাঠাইছি? স্লো ডট নেক্সট। স্লো ডট নেক্সট কি? 4 5, হুম তাই না? 4 5 স্লো ডট নেক্সট পাঠাইছি। হুম এবার যে এই যে রিভার্স একটা ফাংশন ক্রিয়েট করলাম না, এবার উপরে যাবা, উপরে যে এই যে পাবলিক লিস্ট নোট রিভার্স হেড লিখবা, এখানে যাই রিভার্সের ইয়াটা কোডটা লিখবা, একটু আগে হুম যেটা শিখছি সেই কোডটা লিখবা রিভার্সের, ঠিক আছে? ওকে হুম একদম হুবহু, দরকার হলে মুখস্থ করো। হুম রিভার্সের কোডটা লিখলা, ঠিক আছে? হুম হুম রিভার্সের কোডটা লিখলা, দেন এখন আমার দেখো এই রিভে আমার কি আছে? রিভার্স লিঙ্ক লিস্টে আছে না? এটা কি করলাম? রিভার্স লিখে আমরা ব্র্যাকেটে এটা কেন দিলাম? এটাকে কি বলে? আমরা কি ফাংশনে এটা ইউজ করতে 1 পারবো রিভার্স? 2 3, ঠিক আছে? হুম 3 2 1, এইটা কি আমার, এটা কি আমার একটা প্যালিন্ড্রম না? হ্যাঁ এটা আমার একটা প্যালিন্ড্রম। এটা মিডিল নোট কোনটা কোনটা কোনটা? 3 আর 3 এই দুইটা মিডিল নোট, তাই না? 3 হুম আর 3 দুইটা মিডিল নোট। সো আমরা এই মিডিল নোটটা ফাইন্ড আউট করলাম, ঠিক আছে? হুম এই মিডিল নোটটা ফাইন্ড আউট করলাম। এবার আমি একটা রিভার্স ফাংশনে মিডিল নোটে কি আছে? আমার স্লো, স্লো এন্ড ফাস্ট পয়েন্টার দিয়ে আমরা মিডিল নোট হ্যাঁ ফাইন্ড করলাম। হ্যাঁ এবার এই রিভার্সে আমি পাঠাইছি রিভার্স স্লো ডট নেক্সট। স্লো ডট নেক্সটে কি আছে? স্লো ডট নেক্সটে আছে 3। 3, এই 3 এটা, রাইট? 3 to 1 পুরাটাই। হ্যাঁ, সো এক্স্যাক্টলি 3 টু 1 লিস্ট নোট হেড। সো এই হেডে যে আমার কে আসছে? এই হেডে কি আমার আসছে না 3 2 1? ওকে, হুম সো এই রিভ লিখে হেড আমি, দিয়ে আমরা রিসিভ করতেছি স্লো ডট হ্যাঁ নেক্সটটাকে। এক্স্যাক্টলি রাইট, রিভ হুম দিয়ে রিভার্স দিয়ে স্লো ডট নেক্সট। এবার এই হুম ফাংশন কি করবে? আমাকে রিভার্স করে দিবে। হ্যাঁ হ্যাঁ, এই 3 টু হ্যাঁ 1 কে যদি রিভার্স করে দেয়, রিভার্স করে দিলে আমার কি আসবে? 1 হুম হুম 2 3, রাইট? হুম সো তার মানে রিভার্সে আমি বলতে পারবো আমার আছে 1 2 3। হুম হুম। হুম এইবার আমি দুইটা পয়েন্টার নিব, একটা নিলাম হচ্ছে টেম্প, যেটা হলো এখানে, মানে এতটুকু লিস্টের টেম্প এখানে। আরেকটা নিলাম হচ্ছে কারেন্ট, রিভার্সের এখানে। হুম। এবার আমি চেক করব টেম্প ডট ভাল ইকুয়াল কার ডট ভাল কিনা, রাইট? হুম চিন্তা করে দেখো, এইটা যদি 3 হয় আর এটা যদি আমার 2 হয়, তার মানে টেম্প ডট ভাল আর
কারেন্ট ডট ভাল কি সেম হবে? বুঝি নাই কোশ্চেন। আচ্ছা, ধরো এখন আমাকে বলো টেম ডট ভাল কত, 1, কারেন্ট ডট ভাল কত? 3। 1। এই যে এই যে এখানে ও এখানে আচ্ছা আচ্ছা, ও 1। আচ্ছা, রিভার্স করে অলরেডি দিই। রিভার্স করে ফেলছি। 1। 1 দুইটা কি সেম? হ্যাঁ। বাড়াইলাম, টেম্প এখানে দিলাম। হ্যাঁ, ধরো এইটা হচ্ছে আমার 4, এটা 4 ধরে নাও। এবার কারেন্ট বাড়াবো হচ্ছে কিভাবে? এখানে। হ্যাঁ, বাড়াবো কিভাবে? না তোমাকে তো মানে টেম্প এখানে বাড়া বাড়াবো আমরা লিঙ্ক কিভাবে বাড়াবো বাড়াই? মানে হচ্ছে, ও আচ্ছা, মানে হ্যাঁ, চেঞ্জ টেম্প করে ইজ দিবো। ইকাল টু টেম্প ডট হ্যাঁ। নেক্সট। হ্যাঁ, হ্যাঁ। হুম। এবার আমাকে বলো টেম ডট ভাল আর কারেন্ট ডট ভাল কি সেম? হ্যাঁ। সেম। না না, এইটাও তো বাড়াবো। 2 আর 4 কি সেম? না। যদি সেম না হয় তার মানে আমি বলতে পারবো এটা প্যালিন্ড্রোম না। হুম। বুঝছো কনসেপ্ট? হুম। সো এখন আমাকে বলো এই রিভার্সে তার মানে আমার কি কি আসবে? ধরো টেস্ট কেস, আমি টেস্ট কেস গুলো আবার লিখি। আমার টেস্ট কেস দেওয়া আছে হচ্ছে 1 2 3 3 2 1। হুম, হুম। তার মানে আমি ফাইন্ড দা মিডল নোট করছি। এই মিডল নোট কি আমার 3 মিড, হুম। রাইট? এবার হুম। এই 3 2 1 এটাকে কি কিসে পাঠাইছি? আমি রিভার্স করতে পাঠাইছি। হুম। হুম। এই যে এইখানে সে রিভার্স করে দিবে আমাকে, এই যে এই জায়গায় সে রিভার্স করে দিবে, রাইট? হুম। হুম। এই রিভার্সে কে কে আছে বলতে পারবা? 3, 2, 1। এই 3 2 1 এটাকে তো আমরা 1, রিভার্স 2, করছি। 3। হ্যাঁ, 1, 2, 3। 1 2 3, রাইট? হুম। এইবার খেয়াল করে দেখো, আমি একটা পয়েন্টার নিলাম ফার্স্ট, ঠিক আছে? তাহলে এটা মুছে দিই, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে না। একটা পয়েন্টার নিলাম ফার্স্ট, আর হুম। একটা পয়েন্টার নিলাম সেকেন্ড। হুম। খেয়াল করে দেখো ফার্স্ট ইজ ইকাল টু কি হেড, এই হেডটা কি? এটা তো ইজি। হ্যাঁ, এক্স্যাক্টলি এই হেডটা কি? এই হেড না? ওই জাস্ট একটা লুপ চালাই দিই, হ্যাঁ, আর দুইটাকে সেকেন্ড কম্পেয়ার করবো। এক্স্যাক্টলি। এবার পরে দেখো আবার কি দুটাকে করছেন? কম্পেয়ার করো, ফার্স্ট ইকুয়াল টু আবার, ও মানে ওই যে আমরা যে ইয়েগুলা যেটা বাড়াই রিভার্স করে দিতাম, আসছে। হ্যাঁ ইন্ডেক্সিং এ হ্যাঁ, যখন বাড়াইতাম ওইটা করতেছি। হুম, দুইটা পয়েন্টার ফার্স্ট সেকেন্ড, ওয়াইল সেকেন্ড নট ইকুয়াল বুঝেছি। নাল, তুমি এখানে ফার্স্ট নট ইকুয়াল নাল দিতে পারো। হুম। যদি ফার্স্ট ডট ভাল নট ইকুয়াল সেকেন্ড ডট ভাল, মানে দুইটা যদি সমান না হয়, ভালটা তার এটা কি হচ্ছে একটা ফাংশন? ওয়াইল না না, ভাল। ভাল হচ্ছে ভ্যালু, ডট ভাল দিয়ে কি আমরা ভ্যালু বুঝাই না? লিঙ্ক হ্যাঁ, এটা লিস্টে, একটা লিঙ্ক লিস্টে ফাংশন না? শোনো, লিঙ্ক লিস্টে তিনটা জিনিস মনে রাখবা। সেটা হচ্ছে নেক্সট। ডট নেক্সট, হুম। ঠিক আছে, আর ডট ভ্যাল। ডট ভ্যাল দিয়ে নোডের ভ্যালু বুঝায়, ডট নেক্সট দিয়ে আমরা নেক্সটে। এলিমেন্টও ইউজ করতে পারবো ভ্যালের বদলে। হ্যাঁ, আচ্ছা। এইটা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ তুমি এলএম ইউজ করতে পারবা। এটা খেয়াল করবা যে আমার এই জায়গায় ক্লাসে এখানে ইন্ট ভাল দেওয়া নাকি ইন্ট এলএম দেওয়া নাকি ইন্ট ডেটা দেওয়া। এটা তো দেখবো। হ্যাঁ, এটা দেখবা, এটা এটা যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করবা। ডট ভাল যদি ডট এলএম থাকে ডট এলএম ইউজ করবা, এরকম। আচ্ছা। আচ্ছা, সো যদি সেম না হয় তার মানে কি এটা প্যালিন্ড্রোম না, সাথে সাথে রিটার্ন করে দেবো ফলস। হ্যাঁ। আর হুম। যদি আর যদি প্যালিন্ড্রোম হয় তার মানে কি এটা ফলস রিটার্ন করবে না, হ্যাঁ, রাইট? এটাতে ঢুকবেই তো না। সো আলটিমেটলি লাস্টে কি রিটার্ন ট্রু করে দিবে হোয়াইল লুপ শেষ হওয়ার হুম। পর। হুম। সো এইটাই হচ্ছে আমার প্যালিন্ড্রোমের কোড, বুঝছো? বুঝছি। আচ্ছা, আর দেখবা যে মাত্র না তো দুইটা না, দেখছি। আজকে আর দেখবো না। আচ্ছা আমাকে আমাকে কিছু দিয়ে দেন যেগুলো আমি করব, মানে আচ্ছা, এতদিন যা যা পড়ছি আমি, কালকে তো অফ, মানে হচ্ছে তুমি অনলাইন ক্লাস তো, বাসায় বসে তুম- বসে ভাবছি কালকে সব প্র্যাকটিস করব। তুমি ইয়াতে যাবা, গিটহাবে যাবা, গিটহাবে লিংক দেওয়া আছে, হ্যাঁ। যাবা স্প্রিং এতে যাবা। হুম। হ্যাঁ, দেন এই যে লিঙ্ক সিঙ্গলি লিঙ্ক লিস্টে যাবা, হুম। যে এই দেখো এখানে রিভার্স লিঙ্ক লিস্ট, মিডল অফ দা লিঙ্ক লিস্ট, ঠিক আছে? হ্যাঁ। দেন হ্যাঁ। তারপর হচ্ছে এই যে ইনসার্ট এট দা ফার্স্ট, ইনসার্ট এট দা লাস্ট। দেন দরকার হলে রেকর্ডেড ক্লাসগুলো আরেকবার দেখো, ঠিক আছে? হ্যাঁ, আর আজকে দেখা হচ্ছে লাগবে আমি আমি তো।
আর আজকে হচ্ছে যে আমি প্যালিন্ড্রম রিভার্স এগুলাও আপডেট করে দিব এখানে আচ্ছা এখানে আছে রিভার্স আছে প্যালিন্ড্রম আপডেট করে দিব আরো হুম, কিছু কোড আপডেট করে দিব ওগুলা হচ্ছে দেখতে থাকি আচ্ছা ওকে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফিজ